আরও যদি টাকা পয়সা যদি নাড়তে পারতাম তাহলে তো কি জানি কথা ছিল। জীবনে কোনো উন্নতিই নাই, তার উপর আবার নজরও লাগতেছে। শনি লাগছে, শনি শনি। যে আমার কমল শাক তুলে দিচ্ছে, কমল শাকগুলোর অবস্থা কেন বা এমন হয়েছে? ওই যে আমার লোক তুলে দিচ্ছে, কেন বা এমন হয়েছে? তাহলে আজ রাতে জল থুয়ে দেবো, কালকে সকালে খামো। গুইয়ে খাই একেবারে অবস্থা খারাপ করে ফেলেছে মুখের। হুম, গরম মতে টুনটুনি বান্ধি থুচি মাথার উপরে, যে খোপা খোপা ছাড়া গরমের দিনে তোমরা মুখের কোনো অবস্থাতে পাবার না। একটা মহা ভিআইপি মানুষ আসুক না কেন, মুই তো অমনে। দেখো না কত সুন্দর করে পুঁই শাক হয়েছে, পুঁই শাকের গাছগুলো হয়েছে, কিন্তু কথা হলো উপাকেজনগুলো হয়েছে ইঙের থেকে বড় বড় হয়েছে, বান হয়ে একেবারে সবগুলো নষ্ট হয়ে গেছে, অবস্থা খারাপ। দুই বাপ বেটায় বসে নিয়ে মাছ মারের গেল, বুঝছেন না কি কই মার? দুই বাপ বেটায় বসে নিয়ে মাছ মারের গেলে, বসিটা মোর কপালত টকইয়া গেলে, মোর ভাগ্যত মাছ আছে না নাই? ওরে এই জায়গাখানতে যদি মাছ না থাকে, মোর ভাগ্যত মোর কপালত ওই বসিখান টকইয়া কোনো লাভ আছে? মানে নাই, কোনো যুক্তি নাই। ছওয়া খাবার দিচ্ছে মানে মুড়ি হয়েছে হয়েছে পরে আর হ্যাঁ সমান করে নে, খাবার না পেলে এলা দেখবো এলায়। এভরিওয়ান গুড মর্নিং, আবার চলে এসেছি একটা নতুন একটা ব্লগ নিয়ে। আজকে সকাল 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 তো আজকে আমার ছেলের রেজাল্ট দিয়েছে, মানে গতকাল দিয়েছিল, তো ভাবছি যে আজকে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আশা করি ব্লগটা ভালোই লাগবে, অবশ্যই দেখবেন শেষ অবধি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। মুখত কি অবস্থা হয়েছে, বেড়া দিকে আসে লাগছে, গরিব মানুষ। এই যে রুটি হচ্ছে, এখানে রুটি হয়ে গেছে, আমার মা লাবড়া বানাচ্ছে, হয়ে গেলে তারপর এটাকে টিফিন করে দিয়ে দেবো হাজব্যান্ডকে। আজকে তো আমার অফ ডে, আর ছেলের পরীক্ষা হয়ে গেছে, তো ছেলের এখন বন্ধ। রুটি হয়ে গেছে আমার, আমার রুটি তেরা বেড়া এরকম আর কি করে দেখছি। এটা হচ্ছে খুল্লি গালের ডাল, পটল আর আলু ভাজি, মানে পাট ভাজি আর কি, আলু। তারপরে ওটাই ওলে কি ও ওলেও না ভরা। তারপরে ওই যে অনেক আছে অল্প ছেঁকা কালকের কাটলের গুটি ছেঁকা, এটা আছে মাছ ভাজি, এটা আছে লাবড়া। এই যে রুটি, রুটি আর লাবড়া যাবে টিফিনত, আর বাকি এগুলো হচ্ছে খাওয়া। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, তো এবার চলে এসেছি আমার ছেলের রেজাল্ট দেখাতে। রেজাল্ট বলতে সেরকম কিছুই না, ওরা একেবারে ইউপিএসসি এপিএসসি নাকি জানি ওগুলো তো ট্র্যাক করে নাই, কিন্তু জানেন তো জীবনের প্রথম যে কোনো জিনিসই মানে খুব স্পেশাল হয়, প্রথম মুহূর্ত হোক সব কিছু খুবই স্পেশাল হয়। তাই আমি মনে করছি মানে তাই আমি মনে করি যে আমার ছেলের এই স্পেশাল মুহূর্তটাকে আমি একটু ধরে রাখার চেষ্টা করছি, এতটুকু। এখানে মানে আমার ছেলের একেবারে আহামরি একেবারে প্রশংসা আমি করছি না। তো আমি রেজাল্টটা দেখাচ্ছি, তার আগে ওদের স্কুল থেকে কি দিয়েছে আমি সেটা দেখাচ্ছি। এটা ওদের রাইমসের মতো আর কি, তুমি আর কি দিস বুক বিলংস টু, এখানে আমার ছেলের নাম লিখতে হবে। এই যে দেখেন, বাট হি হ্যাজ এ নিউ ফ্রেন্ড, শিপে করে ঘুরতে যাচ্ছে, তারপর বাসে করে ঘুরতে যাচ্ছে, মানে কই কই যাচ্ছে আর কি, এসব পড়লে ট্যার পাওয়া যাবে, আমি এগুলো এখনো পড়ি নাই। তো এই যে তারপরে ট্রেনে উঠছে, তারপরে রাস্তা ক্রস করছে, কিভাবে করতে লাগে, তো এগুলো আর কি ধরুন একটা নলেজ আর কি। পড়াশুনো আর কই নার্সারিতে, ওই অ্যাক্টিভিটি থাকে আর এগুলো আর কি। তারপরে যে ট্রেনে উঠছে, তারপর আবার এই যে রকেট লঞ্চ করে যে স্পেসেও যাচ্ছে, তারপর আবার এসে ঘুরছে। আমার মনে হয় স্বপ্নেই মনে হয় ওই এইসবে গেছে, ঠিক আছে এইটা, ঠিক আছে। তো আমার মনে হয় এটা স্বপ্নেই গেছে, সেই জন্যই মনে হয় এটাই আর কি। এটা পড়াতে হবে ওদের কোন কোন জায়গায় যাচ্ছে, ওদের স্পটলাইট দিয়ে দেখানো হবে। এইটার বিষয় নিয়ে একটা বই দিয়েছে, তো সিস্টেমটা হবে এরকম, বুঝতে পারছি কষ্ট করে দেবে। তাই ভাবছি যে এখন আর এটাকে বানাবো না, স্কুল খোলার 2-1 দিন আগেই বানিয়ে রাখবো, নাহলে স্কুল যেদিনকে যাবে 1 মাস পর তখন বানিয়ে রাখবো, ঠিক আছে। নাহলে ওরা এইসব নষ্ট করে দেবে এরকম। টেক অ্যাওয়ে এখন আসছি
আমার ছেলের মানে রেজাল্টের দিকে। এটা হলো আমার ছেলের রেজাল্ট, এটা হলো ইংলিশের। প্রথম পেজটা দেখাচ্ছি, একদম শুদ্ধ হয়েছে। ঘরে তো একদমই পড়াশোনা করে না জানেন, একদমই পড়াশোনা করে না। ও যে কিভাবে যে লিখেছে, এইটাই আর কি। এটা হয়েছে। তারপর এই যে এখানে ক্যাপিটাল আর স্মলের মধ্যে ম্যাচ করতে বলেছে, এটা পেরেছে, একদম সবগুলো শুদ্ধ হয়েছে। একটা তো ভুল হয়নি, বা রাবার দিয়ে মুছামুছি করেনি ওর। তারপর শুধু এক জায়গায় ভুল হয়েছে, এক জায়গায় ভুল হয়েছে ওর, মানে যদি এদিকে ক্যাপিটাল আর এদিকে যদি স্মল থাকতো তাহলে ওর সুবিধা হয়। তাহলে আর এখানে ওর অসুবিধা হয়েছে, ই ফর এগ হবে আর এফ ফর ফিশ হবে। ও সেটা না করে এফ ফর এগ দিয়েছে, ই ফর ফিশ দিয়েছে। জাস্ট এই দুইটা ভুল করেছে, তার জন্য 2 নাম্বার কাটা গেল। মানে ওর একটা কনফিউশন থাকে। আমরা এই বস্তুটা ঘরে অনেকবার ট্রাই করি, তারপরও ওর মানে ওই কনফিউশনটা যায় না। আচ্ছা থাক, না গেলেও নাই, ওটা নিয়ে আমি অত প্রেশার নিচ্ছি না, আর ওকে আমি প্রেশার দেবো না। ওর যা ভালো লাগে ও তাই করবে। আর এই যে কালার করতে বলেছি, কালারটা আমি কত সুন্দরভাবে করেছি, বাইরে যায় না, একদম বাইরে যায়। এগুলো আমি স্মৃতি হিসেবে রেখে দিচ্ছি। এটা আমার ছেলের আমি কোনো প্রশংসা করছি না, এটাকে মানে নেগেটিভভাবে নেবেন না আর কি। তো ওর টোটাল রেজাল্ট হলো এ। এখানে কিন্তু নাম্বারও দেয়, এরকম না শুধু এ দেয় বা A+ দেয় বা A2 স্টার দেয় না, এখানে নাম্বারও দেওয়া হয়। কিন্তু আমার ছেলে মানে নাম্বার থেকে যদি একটু বেশি পায়, কেউ একটা হিসাব থাকে, ওর থেকে বেশি পেলে এ দিয়ে দেয়, মানে গ্রেড দিয়ে দেয়। তো এ গ্রেড পেয়েছে ইংলিশে। আর মেইন কথা হলো গণিতে, গণিতে যে ওর এত সুন্দর হবে আমি ভাবিনি কখনো। না, আমি তো গণিতে একদমই কাঁচা, কোনো রকম করে পাশ করেছি সত্যি। গণিতে পেয়েছে আমার ছেলে A+ পেয়েছে গণিতে, জানি না কিভাবে। ও তো না দেখে আমার নাম, আমার ওর বাবার নাম, তারপর ওর দিদার নাম ইংলিশেই লিখতে পারে না দেখে। ভবিষ্যতে কি হবে জানি না, কিন্তু এখন তো পারছি, ওইটাই আমার কাছে অনেক। তো তারপরে যেখানে কাউন্ট করতে দিচ্ছি, কাউন্ট করে কোনটা আছে ওটাতে সার্কেল করতে দিয়েছে, ও করেছে। তো এটা তো পুরা একদম সঠিক হয়েছে, একদমই ভুল হয়নি। তারপর এই যে এখানে কি করতে বলেছে, কাউন্ট অ্যান্ড ম্যাচ। আচ্ছা কাউন্ট অ্যান্ড ম্যাচ করতে বলেছে, পেরেছে, একদম শুদ্ধ হয়েছে। এটা মিলাইছে, গ্যাপ থাকে যেগুলো ওগুলো মিলাইছে, মিলানোর পর এটাটাই কালার করেছে, সার্কেল আর স্কোয়ার। ওরালে ওর এখানে ওরালের সিস্টেমটা এসে এটা গুড হচ্ছে, এটা মানে পাস আর কি। তো ভেরি গুড মানে পাশের থেকে বেশি, আর এক্সেলেন্ট মানে হইতেছে একদম ফার্স্ট ক্লাস, যেটা খুব ভালো। তো আমার ছেলে ইংলিশে একদম ফার্স্ট ক্লাস হয়েছে, এই যে ইয়েলো কালার, এই যে এক্সেলেন্ট যেটা ওটা ইয়েলো কালার দিয়ে দিয়েছে। ইংলিশে ওর একদম ফার্স্ট ক্লাস হচ্ছে, কারণ ও রাইম ঝাইম সব পারে, ঘরে তো পড়ে না, ওইখানে যা যে কেমনে পারছে ভগবানই জানে। তারপর ইলেকটিভ সাবজেক্ট কিছু কিছু থাকে ওদের, EBS কি জানি বলে, ও তো ওগুলো সাবজেক্টের আমি নামই বলতে পারি না। তারপর ওইটা তো এক্সেলেন্ট হয়েছে ওর। ম্যাথস ওকে মুখে মুখে যেটা ধরেছে ওইটা তো ওর এক্সেলেন্ট হয়েছে, আর রাইমসে ওর এক্সেলেন্ট হয়েছে। মুখে কথা হলো আমার ছেলে এক্সেলেন্ট করেছে, জীবনের প্রথম পরীক্ষা বলেই বলছি, কারণ এখানে আমার দেখানো লুকানো ছুপানোর মানে শো অফ করানোর কিছু নেই। মুখে কথা হলো আমার ছেলের জীবনের প্রথম পরীক্ষা, ওইটাতে এক্সেলেন্ট করেছে। আশা করি এই সিস্টেমটা যাতে থাকে, ঘরে পড়ুক চাই না পড়ুক, স্কুলে বা কলেজে যখন যাবে, জানি না আমি থাকবো কিনা, তখন যাতে এই সিস্টেম ওর মানে এই মনোযোগটাই যাতে থাকে। মানুষ বলেন না যে সারাদিন পড়াশুনো করলেই যে মানে কি হওয়া যায়, সেটা না, কাজের পড়া একটু সময় করলেও হয়। আমার যেটা মনে হয়, সবারই আলাদা আলাদা থিওরি থাকতে পারে, আমার যেটা মনে হয় আমি সেটা বললাম। তো যাই হোক, এটাই ছিল আমার ছেলের রেজাল্ট। তো আমি তো ভীষণ খুশি। আমার ছেলে এক্সেলেন্ট পারফরমেন্স করেছে। আর মেইন কথা, ওরালটাতে এক্সেলেন্ট করাটা মানে খুব একটা বড় ব্যাপার আমার জন্য। মানে কি বলবো, ওর বাবাও খুবই খুশি। এই ভাঙা ঘর থেকে, এইরকম একটা ঘরের থেকে, এইরকম একটা জায়গার থেকে আমার ছেলেটাকে আমি একটু একটু করে মানে ভালো কিছু করার চেষ্টা করছি। জানি না আগে
কি হবে, ভগবান যা চাইবে তাই হবে, তার বেশি কিচ্ছু হবে না। নিজের চেষ্টাটাই আমরা জাস্ট করে যাচ্ছি, বাকিটা ওই জানে। এটাই আমার শেয়ার করার ছিল। একদিন আমি থাকি না থাকি, আমার ছেলে যখন বড় হবে, যদি চ্যানেলটা যদি থাকে, আপনারা যদি সবাই আশীর্বাদ করেন, চ্যানেলটা যদি থাকে তাহলে অবশ্যই আমার ছেলেও যখন এই বস্তুটা দেখবে খুব খুশি হয়ে যাবে। আমি বলতে পারছি না, আমার তো কান্না বেরিয়ে গেছিল। কালকে পিটিএম ছিল স্কুলে, আমি যাইতে পারিনি, আমার কাজ ছিল, ওর বাবা গেছিল। আগের বার পিটিএমে ওর বাবাই গেছে, পিটিএমে আমি ওর বাবাকেই পাঠাই। জিটি বাবা ওটা, তো আমি ওর বাবাকেই পাঠাই সব জায়গায়, মানে ওই স্কুলে সব কিছুতে। কারণ আমি ওর সঙ্গে বই খাতা কেনার থেকে ওরা যা কিছু করার সব কিছু আমি করি। তো ওর বাবা শুধু টাকাটা দিলেই কি আর হবে, যেতেও তো হবে, তাই না? পরিবেশটা দেখতে হবে। তাই আমি ওর বাবাকেই পিটিএমের সময় পাঠাই। করে যাচ্ছে, জীবনটা কেটে যাচ্ছে, ভবিষ্যতের আশা জানি না কি হবে। হয়ে গেছি রেডি, এখন আমি যাচ্ছি আমার সেলাইয়ের কাছে। তো দেখি, আমার ছুটি সকাল 10টা যাচ্ছি, বেলা বাজে 5টা। আসার টাইমে ম্যামের ঘর থেকে যখন আসছিলাম, আমার মোবাইলটা ঠাস করে পড়ে টেম্পার ফেটে গেছে, মোবাইল পুরা নষ্ট, শেষ। নাই এমনি টাকা পয়সার মুখ দেখি না, তারপর আবার এইরকম, জানে না মানুষ কর না, নজর লাগে, শনি লাগে, সত্যি লাগে, সত্যি লাগে। আরও যদি টাকা পয়সা যদি নাড়তে পারতাম তাহলে তো কি জানি কথা ছিল। জীবনে কোনো উন্নতিই নাই, তার উপর আবার নজরও লাগতেছে, শনি লাগছে, শনি শনি। এই যে আমি ঘরে এসেই স্নান করে ফেলেছি, মানে আর সহ্য হচ্ছে না গরম। আবার মাথাটাও একটু তেল লাগিয়েছিলাম, তাই আবার পরিষ্কার করলাম। এখন একটু রেস্ট করছি, তারপর এখন রান্না বসাবো, একটু পরে রান্না বসাবো। তো আমার রান্না বান্না শেষ। এখন এই যে পিছনে দেখতে পাচ্ছেন, এগুলো সব আমি রান্না করলাম। তো দেখাচ্ছি কি কি রান্না করছি। তার আগে বলছি, যারা নতুন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ওই যে আমাদের বান্ধব এসে করেছে। তো এখানে আছে ভাত, এখানে আছে নোংরা জল, এটা হলো ডাল, মুসুর ডাল, এটা হচ্ছে সালাদ বানাইছি একটুখানি, টমেটো আর শসা দিয়ে, শসা পেঁয়াজ কাঁচামরিচ। আর এই যে এটাকে আমি এখন মাখবো, এইভাবে সানা করবো, আলু সানা। আর এটা হচ্ছে কলমি শাক আর আলু ভাজি। আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি, টাটা।